নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। মেয়ে এখানে দেখো রেডি হচ্ছে, এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। আর এখন কটা বাজে? 1টা বেজে গেছে, 1:30 বাজেনি। আর আমরা মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি একটা কাছেই হাঁটাপা একটা নিমন্ত্রণ আছে। আজকে রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি। তো হ্যাঁ হ্যাঁ বলছে বাবাও যাচ্ছে। ওর বাবা সাইকেল করে আগে এগিয়ে গেছে, আমি আর মেয়ে এখন যাচ্ছি। একজন পরিচিত আমাদের, তো তার বাড়িতে বড় করে আজকে রামকৃষ্ণ ঠাকুরের পুজো হয়। তো সেখানে আমাদের নিমন্ত্রণ থাকে, প্রত্যেক বছরই থাকে। তো আজকে আমরা এখন যাচ্ছি। তো চলো যাই, যেতে যেতে বাকি কথা হবে। বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে রাস্তায়, খুব বেশি দূরে নয়, কাছাকাছি। তো সেই কারণে হেঁটেই যাচ্ছি। আর একদম ভর দুপুরবেলা, তো প্রচণ্ড রোদ। শীতকাল হলে এই রোদটাই হয়তো ভালো লাগতো দুপুরবেলা, কিন্তু এখন বেশ ভালোই গরম পড়েছে। তো ওই রোদটাতে বেশ কি বলবো, বেশ তাপই লাগছে। হাঁটতে হাঁটতে চলে এলাম শেষ পর্যন্ত অনুষ্ঠান বাড়িতে। আমরা এখন রয়েছি হচ্ছে ছাদের ওপরে এটা। আর এখানে দেখো রামকৃষ্ণ ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে, দেখে এত ভালো লাগছে। এখানে বোধহয় ঠাকুরের নাম গান হবে, ওই জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে। আর আসলে ঠাকুর ঘরটা দোতলায় এবং সেখানেই পুজো হচ্ছে, কিন্তু সেখানে এত ভিড় যে আমি কোনো ছবি তুলতে পারলাম না, শুধু প্রণাম করে চলে এসেছি। আর এই ওপরে ছাদে আবার আলাদা করে ঠাকুরের ছবি দেওয়া আছে, এখানে দাঁড়িয়ে তাই একটু ছবি তুললাম। এত ভালো লাগছে, এখানটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আমাদের বাড়িতেও আজকে তন্নির বাবা পুজো দিয়েছে। আমার শাশুড়ি মাও বেলুড় মঠের দীক্ষিত। তো একটা সময় ছিল যখন উনি শক্ত সমর্থ ছিলেন, এই দিনে সুন্দর করে পুজো দিতেন বাড়িতে, কিন্তু এখন তা উনি পারেন না। তো তন্নির বাবা যতটা সম্ভব হয় একটু পুজো দেয়। তো আমাদের বাড়িতেও আজকে মোটামুটি অল্পর মধ্যে দিয়ে একটু পুজো হয়েছে। চলে এসেছি খাওয়ার জায়গায়, পাশেই একটা মাঠ আছে, তো সেইখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে আমি আর মেয়ে বসেছি, আর আমাদের পিছন দিকে তন্নির বাবা বসেছে। এখানে প্রথমে একটু ঠাকুরের পুজো হয়ে গেছে, তো সেই ফল প্রসাদ দিয়েছিল, সেটা খেলাম। আর এখানে আজকে মেনুতে এখানে হচ্ছে খিচুড়ি, বেগুনি আর তরকারি একটা, তার সাথে চাটনি আর পায়েস। তো চলো আমি এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ও সেই গল্প খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে অনেকক্ষণ আগেই, আমি আর তো নিয়ে একটু বসেছিলাম। তো তারপর বললাম না, এবার বাড়ি যাই, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি ফিরছি, এই দেখো এখানে ছোট্ট বিড়াল বাচ্চাটাকে দেখে মেয়ে ওকে আদর করতে শুরু করেছে। তো চলো বন্ধুরা, আজকে দুপুরটা বেশ ভালোই কাটলো, তোমরাও ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।